আলেম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি একজন পণ্ডিত ছিলেন ইসলামী ফিকহ শাস্ত্রে, তিনি পণ্ডিত আলেম ছিলেন ইমামে আজম আবু হানিফা। তিনি এইভাবে মানুষদেরকে বসে বসে ইলমের তালিম দিচ্ছেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। পাশে ছোট্ট ছোট্ট কতগুলো বাচ্চারা ফুটবল খেলা খেলতেছে, ইমামে আজম রাহিমাহুল্লাহ মানুষদেরকে তালিম দিচ্ছেন। হঠাৎ করে তাদের ফুটবলটা ছুটে এসে ইমামে আজমের সামনে পড়ে গেল। কোন ছেলে সন্তান সাহস করে নাই ইমামে আজম সাহেবের সামনে থেকে এই বলটা এসে নিয়ে যাওয়ার। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা বলল, ইমামে আজম হয়েছে, তাতে কি হয়েছে? সে পরনের লুঙ্গিটা আস্তে করে মাথার উপরে উঠাইয়া দিয়া উলঙ্গ হয়ে ইমামে আজমের কাছে গেলেন, তার বলটা সে নিয়ে আসলো। ইমামে আজম বললেন, ওই যে পাশে দাঁড়িয়ে আছে সকল ছেলে, সবার জন্মের ঠিক আছে। আমি ইমামে আজম বললাম, যেই ছেলেটা আমার কাছে উলঙ্গ হয়ে এসেছে বল নেওয়ার জন্য, আমি বলে দিলাম এই ছেলেটার জন্মের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে? এই ছেলেটার জন্মের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে? নয়তো আমি ইমামে আজমের সামনে, এত বড় একটা মজলিসের সামনে সে উলঙ্গ হয়ে বল নেওয়ার জন্য আসছে না। আমি বলে দিলাম ওই সবগুলো ছেলের চরিত্র এবং তার মা বাবার ঠিক আছে, কিন্তু এই ছেলেটার জন্মের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে, নয়তো আলেমের সাথে সে কোনোদিন বেয়াদবি করতো না। ঠিক কিনা বলেন? ইমাম আজমের কথায় মজলিসে যত মানুষ ছিল সবাই তল্লাশি শুরু করতে লাগলো, এই ছোট্ট ছেলেটার জন্মের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে কিনা। সামাজিক খোঁজখবর নিয়ে দেখা গেল তার মায়ের সাথে অপর একজন ব্যক্তির সাথে সম্পর্ক, তার বাবা বাড়িতে ছিল না, সেই কালেই এই ছেলেটা জন্মগ্রহণ করেছে। ইমামে আজম ঠিকই ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বলতে চাই, যে ব্যক্তির চরিত্রের মধ্যে দুষ্ত্রুটি থাকবে, যে ব্যক্তির মায়ের মধ্যে দুষ্ত্রুটি থাকবে, যে ব্যক্তি মা দুশ্চরিত্র হবে, যে ব্যক্তির মা কে কি নাম দেয়া আছে জানায় লিপ্ত থাকবে, সেই মায়ের গর্ভ থেকে যে সন্তান হবে, সেই মা সেই ছেলে বাংলার জমিনে এসে সে যদি মাদ্রাসায়ও পড়ে, সে যদি স্কুলেও পড়ে, সেই যদি কলেজেও পড়ে, সেই যদি ইউনিভার্সিটিতেও পড়ে, সেই যদি বিশ্ববিদ্যালয়েও পড়ে, সেই যদি আজহার বিশ্ববিদ্যালয়েও পড়ে, মালয়েশিয়া ইউনিভার্সিটিতেও পড়ে, সে আলেম হয়েও আলেমের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? আরো জোর আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া নিজের বাবার নামে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা থেকে আমি জুদা, আমার বাবার সাথে আমার ঘর নাই, আমি আলিদা বিটা বাড়ি করেছি, আমার বউ আছে, আমার 2-3 জন সন্তান আদি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের আমার ফিতার কোনো কান দিয়ে আমি বাঁধা নাই, তবু আমার বাবা চায়ের দোকানে বসে বসে বলে, আমার যা সম্পদ আছে, আমার যা পুত্র সন্তান আছে, আমার বিবি আছে, আমার সবগুলো নাকি আমার ফিতার। আল্লাহু আকবার বলেন। বাবা চায়ের দোকানে বসে বসে বলে, এগুলো সে কোথায় পেয়েছে? আমি যদি তাকে দুনিয়া না দেখাতাম, আমি যদি তাকে জন্ম না দিতাম, সেগুলো কোথায় পেত? অর্থাৎ তাই সে যে সম্পদগুলোর মালিক হয়েছে, এই সম্পদগুলোর মালিক আমি, আমার ছেলের মালিক আমি, আমার নাতির মালিক আমি, আমার পুত্রবধূর মালিক আমি, সব কিছুর মালিক আমি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি এখানে বসো। সে বসলেন। আরেকজন মানুষ দিয়া আল্লাহর নবী তার বাবাকে ডাকতে পাঠিয়েছেন। তার বাবা চলে আসলেন। বৃদ্ধ মানুষ হাতের মধ্যে লাঠি নিলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন? আল্লাহর নবী বলেন, এটাকে বাবা সকাতর চিত্তে বলে দিল, উনি হলেন আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি বাবাকে বাবা বলে পরিচয় দেয় না, আপনি মনে করেছেন
আপনি জান্নাতের মালিক হবেন। আপনি মনে করেছেন আপনি জান্নাতের মালিক হবেন। যে ব্যক্তি মাকে মা বলে পরিচয় দেয় না, মাঝে মধ্যে আমাদের কাছে আমরা যখন এইরকম মাহফিল আলোচনা করি, আমাদের কাছে মাঝে মধ্যে স্লিপ আসে আমাদের কাছে মাঝে মাঝে বলা হয়, হুজুর আপনি একটু এইভাবে ওয়াজ করেন, আমার ছেলে যেন আমাকে বাবা ডাকে। আল্লাহু আকবার বলেন। বাবা ডাকটা শুনতে পেলেই বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রাত 12টার পরে আমরা যখন মাহফিল থেকে আসি, দরজায় যখন নক করি, মাকে যখন বলি, আগে গিয়া বউকে ডাকি না, আগে গিয়া মাকে যখন বলি মা, আল্লাহর কসম আমরা শুনতে পাই, আগে যদি আমরা বউকেও ডেকে থাকি, আমরা গিয়ে দেখতে পাই আগে এসে দরজা খুলে দে মা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ ছেলে যখন বাইরে থাকে, মায়ের কলিজায় একটি ঠান ঠান বাপ থেকে, আমার ছেলে কোথাও বিপদে পড়েছে কিনা, আমার ছেলে কোথাও আঘাতান্বিত হচ্ছে কিনা, আমার ছেলেকে কোনো ব্যক্তি কোনো দিক দিয়ে ক্ষতি করছে কিনা, মায়ের কলিজার সাথে ছেলের কলিজার সাথে এই ধরনের ভালোবাসার টান আছে নাকি নাই বলেন? আরো জোরে বলেন না, আছে নাকি নাই? আল্লাহর নবী বললেন এটা আপনার কি? সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি আমার ছেলে, কলিজার টুকরা সন্তান। তার মা তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল। এরপরে কোরবানির গরুর মতো রক্তাক্ত হয়ে দুনিয়া দেখিয়েছিল। তারপর আমার ছেলেকে তার মা 2টা বছর দুধ খাওয়াইয়াছেন। বলেন তো, বিজ্ঞান বলছে, আমার রাসূল বলছে, একজন ছেলে তার মা থেকে 2 বছরের ভিতরে 47 মণ দুধ খেয়ে থাকে। বলেন তো, ওখানে যদি মায়ের দুধকে যদি ছিঁড়ে দেখা হয়, কোনো দুধ পাবেন না। 2 বছরে 47 মণ দুধের ব্যবস্থা আপনি আমার জন্য করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন আমাদের জন্য। কোন মায়ের দুধ যদি আপনি ছিঁড়ে দেখেন, অপারেশন করে যদি আপনি ছিঁড়ে দেখেন, ওখানে কোনো দুধ পাবেন না। আমরা দেখি কোরবানির সময় যখন গরু জবাই করা হয়, ওখানে যখন গরুর উলানের মধ্যে যখন ছুরি দিয়ে আঘাত করা হয়, ছিঁড়ে ফেলা হয়, সেখানে কতগুলো সাদা সাদা মাংস ব্যতীত আর কিছু পাওয়া যায় না। ওখান থেকে গরুর কল্লার ঠেলার মাধ্যমে, বাছুরের ঠেলার মাধ্যমে দুধ বের করে দেন কে বলেন? আরো জোরে বলেন না, কে বের করে দেয়? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি আমার ছেলে। আল্লাহর নবী বললেন আপনি তো বাবা, আপনি নাকি চায়ের দোকানে বসে বসে বলেন আপনার ছেলের মালিক আপনি, আপনার নাতির মালিক আপনি, আপনার ছেলের যা সম্পদ আছে সবগুলোর মালিক আপনি। বাবা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার সন্তান না হয়, সে যদি আমার কলিজার টুকরা না হয়, সে যদি আমার রক্তের না হয়, আমি তাকে অস্বীকার করব। আগে আপনি তাকে জিজ্ঞেস করেন সে আমার কি। তার কাছ থেকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল, তিনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি আমার জন্মদাতা পিতা। আল্লাহ রাসূল সাহাবীকে আস্তে করে টেনে নিয়ে আসলেন, দরজার বাহির করলেন, দরজার বাহিরে দাঁড় করাইয়া গর্দনা বেড়াইয়া আস্তে করে মৃদু আঘাত করে ঠেলা দিয়া আল্লাহ রাসূল বলেন যাও, বাড়িতে চলে যাও। আনতা ওয়া মালুকা লিআবিকা, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি শুদ্ধা, তোমার বউ শুদ্ধা, তোমার পুত্র পরিজন যা আছে সবগুলো শুদ্ধা, তোমার বিলে খালে তোমার ঘর বাড়িতে যা সম্পদ আছে সবগুলো আমি রাসূল আজকে থেকে ঘোষণা দিলাম তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলেন তো বাবা মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোর আওয়াজ দিয়ে বলেন না, সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আজানের সময় আজান চলতেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।